সেখান থেকে সেখানকার আলেম ওলামারা তবলিগি খেদমত করবে, সেখানকার আলেম ওলামারা তারা দাওয়াত লাইনের খেদমত করবে, সেখানকার আলেম ওলামারা জমিদের লাইনে খেদমত করবে, সেখানে আলেম ওলামারা তাজকিয়াতুল কলব আধ্যাত্মিক লাইনে পীর মুর্শিদের খেদমত তারা খানকা বাঁচাবে। তাহলে এই চিন্তা তারা ভাবনা করে দেখেছে যে আমরা অনেক প্রোগ্রাম করেছি যাতে মুসলমানদের ঠান্ডা বা সহজে আমরা নমাতে পারিনি, এই জন্য আমাদের এমন একটা পরিকল্পনা করা হোক যে পরিকল্পনা ওদের সহজভাবে ওদের সমস্ত কিছু খেয়ে। তো ওয়াকফ ইউজারের নামে এই রকম পরিকল্পনা, যাতে যাদের আমাদের কাগজ নাই সেটাও বলবে এটা ওয়াকফ বা ইউজার, এখানে ফেলে দাও এই দিকে। এবার যেগুলো কাগজ আছে তাদের জন্য কি হবে, আগে ওয়াকফের দুটো কমিটি হতো, একটা কেন্দ্র কমিটি বোর্ড হতো আর একটা হচ্ছে রাজ্যে একটা কমিটি বোর্ড হতো, ওয়াকফ ট্রাইব্যুনাল কোড। আপনার মসজিদ ওয়াকফ আছে, আমার মাদ্রাসা ওয়াকফ আছে, ফি সাবিলিল্লাহ করেছি, তাহলে একটা ওয়াকফের আন্ডারে যে সমস্ত ওয়াকফের আন্ডারে তাদের জিএল নাম্বার দেওয়া হয় এবং ওয়াকফ এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়, তাহলে তাদের ব্যাপারটা পুরো ওয়াকফ বোর্ড দেখে। আর যাদের নেয় এমনি এমনি ওরাও মোতাল্লির নামে উল্লেখ করে মসজিদ চলছে, যে ওরা মসজিদের জায়গা কিন্তু এর দেখভাল কে করবে, মোতাল্লি। দেখভাল কে করবে, মোতাল্লি। বা মাদ্রাসার জায়গা দেখভাল কে করবে, মাদ্রাসার সেক্রেটারি। এটা এক ধরনের ওয়াকফ, এটা এক ধরনের ওয়াকফ। আমরা নিয়ত করি ফি সাবিলিল্লাহ, কিন্তু ওয়াকফ বোর্ডের ইনরোলমেন্ট নাই, কিন্তু ওয়াকফ বোর্ডের পাশাপাশি এটাও একটা কাজ করে। এদের জন্য আপনারা কি করবে, এদের জন্য পরিষ্কার কথা বলবে যে আপনারা এর আগে ছিল 21 জনের একটা বডি ছিল, সেই বডিতে 21 জনের একটা বডি, একটা সিও থাকতো, ওয়াকফের ট্রাইব্যুনাল কোর্টের একজন সিও থাকতো, সেই ওয়াকফ বোর্ডটা চালাতো। সেটা একজন সরকারি উচ্চপদীয় অধিকারী হতো এবং এই উচ্চপদের অধিকারীতে সরকারিকে কি করলো, আমাদের রাজ্য সরকার যেরকম ওয়াকফ বোর্ড আছে, আমাদের মডার্ন ইনস্টিটিউটে ওয়াকফ একে এক রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের তারা সেইটা ক বা খ বলে উল্লেখ করে কি করলো, এই ব্যক্তি যে হবে তাকে মুসলিম হওয়া অগ্রাধিকার। কেউ যদি এরকম ব্যক্তি থাকে মুসলিম, তাকে নেওয়া হবে। অমুসলিম যদি সেই এলাকায় যদি এরকম সিও কোনো ব্যক্তি মুসলিম না থাকে, তাহলে আমরা হিন্দু ব্যক্তিকে অমুসলিম ব্যক্তিকে নিতে পারি। তাহলে 21 জন বডির মধ্যে 21 জনকে সবাইকে মুসলিম হওয়া বা 20 জনকে মুসলিম হওয়া একদম বাধ্যতামূলক। একজনের ক্ষেত্রে কি করলো, তাহলে এরকম চাই এই বডির মধ্যে একজন উকিল হয়, হাইকোর্টের উকিল বা সুপ্রিম কোর্টের উকিল, আরেকজন কে হবে, আরেকজন হবে প্রধান মানে বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, সে হাইকোর্টের হতে পারে বা সুপ্রিম কোর্টের হতে পারে। আগের যে নিয়ম ছিল এই দুই ব্যক্তিতে মুসলমান হওয়া অতি পরিহার্য। এখন আপনাকে কি করেছে, এখন এই বিলের সদস্য কমিটি হবে 22 জন, 22 জন একটা কমিটি গঠন হবে। এই 22 জনের মধ্যে 21 জন ছিল, এখন 22 জন করেছে। এই 22 জনের মধ্যে অমুসলিম থাকবে 13 জন, অমুসলিম থাকবে কজন, 13 জন। আর উকিল যে হবে আর মানে যে ব্যারিস্টার হবে, যে বিচারপতি হবে, অবসরপ্রাপ্ত বিচারপতি, তারা আগে ছিল মুসলিম, এখন তাই সেখানে বাঞ্ছনীয় করেছে অমুসলিম। তাহলে হিসাব আপনি দেখুন, তাহলে 13 জন, ফের 13 জন যদি থাকে তাহলে ফের কোথায় চলে এলেন আপনি, 13 ফের 2 15 জায়গায় চলে এলেন। তাহলে আপনার যখন সংখ্যার দিক থেকে আমরা, তাহলে এবার আপনি যখন একটা বডি তৈরি হবে, যেহেতু আমাদের হুজুরি নিজাম এই জামাতি ভাই সাহেব, আমরা জামাতের ভক্ত আল্লাহর রহমতে, যাই হোক, আমরা যখন মশওয়ারা করি, আমির কি করে, অনেক সময় কি করে, যে দিক বেশি রায় সে দিক দেয়, রায় দেয় যে হ্যাঁ এরা এটা বলছে ওদের রায় দেয়। কিন্তু অনেক সময় কি দেখা যায়, মানে যেটা মানে আমরা হুজুর পদ্ধতি নিয়ম, সুন্নতের নিয়ম হচ্ছে কি, যে বেশি রায় দিয়েছে আমির সাহেব, সেদিকেও রায় দেয়নি, কেউ কোনো কথা বলেনি। আমির সাহেব তার সম্পূর্ণ অধিকার আছে যে তার নাম উঠুক বা না উঠুক, সেই রায় আমির সাহেব তাকে দিতেই পারে। ধর আমার নাম ওঠেনি, আমির সাহেব বললো আজকের খেদমতে এই মাওলানা সাহেব বা এই হুজুর থাকে, তার নাম কেউ তোলেনি, কিন্তু আমির সাহেব সেই সিদ্ধান্তটা দিতে পারে। বাকি সমস্ত সাথীরা সেটা সবলে বা সসম্মতির সঙ্গে মেনে নেয়, সসম্মতির সঙ্গে মেনে নেয়। কিন্তু আপনি একটা জায়গায় যাবেন বা যেমন সরকারি বা বেসরকারি যাবেন, তখন তখন আর মেজরিটি দেখবে, ভোট মেজরিটি দেখবে, মেজরিটির বলে তখন আপনাকে কথা চলবে, মেজরিটির অবলে আপনাকে কথা চলবে। যদি আপনার কোনো জায়গায় মেজরিটি দেখলেন যে এই মেজরিটি যদি বলে, সংখ্যাগুরু যদি বলে যে হ্যাঁ এই দিকে যাও, তাহলে কথা মেনে নেবে। আর যদি সংখ্যালঘু একদিকে হয়ে যায়, তাদের কথা মানবে না। বাবরি মসজিদের রায় ঠিক এমনভাবে হয়েছিল, 3 জন বিচারপতি ছিল, একজন বিচারপতি ছিল কি মসজিদের পক্ষে, বাকি 2 জন বিচারপতি ছিল কার দিকে, মসজিদের বিপক্ষে। কাদের প্রতি রায় হয়েছে, ওই 2 জনের প্রতি রায় হয়, কিন্তু আজ মন্দির থেকে ঠিক
এই কমিটি এই রকমভাবে চিন্তা করে করেছে, কোনো সময় যদি কোনো রকম আপনার অসুবিধা বা জায়গা জমি বা মসজিদের কোনো রকমের অসুবিধা হয়ে থাকে, তাহলে এই কমিটি বসে এই যে বেশিরভাগ লোক যেই দিকে সেই দিকে রায় দেবে, রায় দিয়ে পরিষ্কারভাবে আপনাকে একদম একদম সুপরিকল্পিতভাবে এরকম খুঁটি সাজিয়েছে একদম, যে এরকম সাজালে তবে এরা ঠিক জব্দ হবে, না তো এরা জব্দ হবে। এতে উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে, কোনো অমুসলিম ব্যক্তি বা আমি আল্লাহর নামে কোনো জায়গা বা মসজিদ বা মাদ্রাসা তৈরি করব, এটা আমরা যে মুসলিম পার্সন 226 নম্বর ধারায় রয়েছে, সে তার নিজের সুরক্ষিত স্থান সংবিধান অনুযায়ী সে নিজের জমির উপরে বা নিজের অর্থ সে যেখানে ইচ্ছা দিতে পারে, জায়েজ উদ্দেশ্যে, যেখানে বৈধ উদ্দেশ্যে যে দিতে পারে। কিন্তু এই আইনে পরিষ্কার বলা হয়েছে কি, যে তাকে 5 বছর যেন সে যেন মুসলমান হয় তার প্রমাণ করা হয়। এ তো পুরোপুরি শরিয়াতের উপর। আপনি মুসলমানটা প্রমাণ করাবেন কি করে? একজন অমুসলিম সে তার